বিদ্যুৎ বিলের হিসাব করাটা একটু জটিল ব্যাপার। তো পল্লী বিদ্যুৎ বা বিআরইবি কিভাবে বিদ্যুৎ বিল হিসাব করে, আজকে আমরা বিদ্যুৎ বিলের হিসাবটা দেখে নেব। কারণ বিদ্যুৎ বিলের হিসাব জানা না থাকলে আপনি বছরের পর বছর বেশি বিদ্যুৎ বিল দিচ্ছেন এমনও হতে পারে। কারণ হচ্ছে আমরা কিন্তু জানি যে আসলে এই যে বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট যারা তারা কিন্তু খুব বেশি দুর্নীতির সাথে জড়িত। একইভাবে গ্রাহকের কাছ থেকে কিভাবে অতিরিক্ত টাকা আদায় করা যায় এই কৌশলগুলো তাদের জানা। চলুন আজকে আমরা বিদ্যুৎ বিল ক্যালকুলেশন দেখে নেই। স্ক্রিনে চলুন। 5 ওয়াটের ভাল্ব দৈনিক 12 ঘন্টা চললে মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসবে চলুন আমরা নির্ণয় করা শিখে নিই। প্রথমত বিদ্যুতের দর, আপনার এলাকায় বিদ্যুতের দর কত টাকা প্রতি ইউনিট অর্থাৎ কিলোওয়াট আওয়ার তা জানতে হবে। তো তারপরে আমরা জানবো হচ্ছে মাসের দিন সংখ্যা। মাসে সাধারণত 30 দিন ধরা হয়, তো 30 দিন ধরে হিসাব করবো আমরা। তো বিল নির্ণয়ের পদ্ধতিটা কি? প্রথমে বিদ্যুতের খরচ নির্ণয় করতে হবে। তো বিদ্যুতের খরচ নির্ণয় করার জন্য কি করব আমরা? ভালভের ওয়াটেজ, তার মানে কত ওয়াটের ভালভ আপনি ইউজ করবেন। আমরা এখানে পূর্বেই জেনেছি 5 ওয়াটের ভালভ, গুণন ব্যবহারের সংখ্যা মানে ব্যবহারের সময় কত ঘন্টা ব্যবহার করেছেন। আমরা পূর্বেই বলেছি 12 ঘন্টা ব্যবহার করেছি, এবং দিনের সংখ্যা কিন্তু 30 ধরছি আমরা, ভাগ দিতে হবে 1000 দিয়ে, কিলোওয়াট আওয়ার। তো এখানে আমরা 1000 দিয়ে ভাগ দিব। তাহলে আমরা চলুন বের করি। আমরা যদি 5 গুণন 12 গুণন 30 অর্থাৎ এখানে 5 হচ্ছে ওয়াট আর হচ্ছে 12 হচ্ছে কত ঘন্টা ব্যবহার হয়েছে, গুণন কত দিন, আর ভাগ যদি 1000 দিয়ে দিই তাহলে আমাদের চলে আসবে 1.8 কিলোওয়াট আওয়ার্স। তার মানে হচ্ছে আপনি 30 দিন যদি 5 ওয়াটের একটি ভাল্ব দৈনিক 12 ঘন্টা করে ব্যবহার করেন তাহলে বিদ্যুৎ খরচ হবে 1.8 কিলোওয়াট, অর্থাৎ 2 ইউনিটেরও কম। তো 2 ইউনিটের কম যদি হয় তাহলে আমরা বিদ্যুৎ বিল বের করব। বিদ্যুতের খরচ তাহলে দেখলাম আমরা 1.8। বিদ্যুতের দর আমরা ধরে নেই, এটি ধরে আপনার এলাকায় কত সেটির উপর নির্ভর করবে। তো বিদ্যুৎ বিলের রেঞ্জ দেওয়া থাকে, তো ধরে নেই আমরা 4.35 টাকা প্রতি ইউনিট। এখানে বাড়লে তো আপনি এখানে বাড়িয়ে দিবেন, তাহলে 1.8 গুণন 4.35 সমান সমান 14 টাকা 40 পয়সা। তার মানে হচ্ছে এই 15 টাকার মতো খরচ করে 5 ওয়াটের একটি ভাল্ব 12 ঘন্টা যদি চালান তাহলে কিন্তু আপনার মাসে বিল আসবে হচ্ছে এরকম 14 টাকা। তো 14 টাকা থেকে 15 টাকার মতো বিল আসবে। তো বিদ্যুৎ বিলের সাথে আসলে বা আরো যোগ করা হয় ট্রান্সফরমার ভাড়া, মিটার চার্জ ইত্যাদি যুক্ত করে আসলে বিদ্যুৎ বিল এত বেশি আসে। তো আপনি বিদ্যুৎ বিল কমিয়ে রাখার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? বিদ্যুৎ সাশ্রয়ী যে ইকুইপমেন্ট সেগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। তো আপনি বিদ্যুতের ব্যবহার কমাতে কম শক্তি খরচ করে এমন যন্ত্রপাতি ব্যবহার করবেন। প্রাকৃতিক আলো একটু বেশি ব্যবহার করতে পারেন। বিদ্যুৎ বিলের সঠিক হিসাব আপনাকেও কিন্তু এভাবে বের করে নিতে হবে। তো চলুন আমরা আরো একটি বিষয় জেনে নেই, কোন যন্ত্র আসলে কি পরিমাণ বিদ্যুৎ খরচ করে। যেমন ধরুন লাইটগুলো 15 থেকে 200 ওয়াট এরকম হয়। ফ্যান 50 থেকে 80 ওয়াট ব্যবহার করে মানে খরচ করে। টেলিভিশন 25 থেকে 150 ওয়াট পর্যন্ত খরচ করে। ডেস্কটপ কম্পিউটার 80 থেকে 250 ওয়াট খরচ করে। ল্যাপটপ 20 থেকে 60 ওয়াট খরচ করে। একটি ফ্রিজ 80 থেকে 200 ওয়াট পর্যন্ত খরচ করে। এসি 1000 থেকে 3000 ওয়াট খরচ করে। আয়রন 500 থেকে 1000 ওয়াট খরচ করে। পাম্প মোটর এখানে 1 থেকে 3 এইচপি পর্যন্ত হাওয়ার্স পর্যন্ত যেটি বলি সেটি হচ্ছে 746 ওয়াট খরচ করে। তার মানে এখানে 700-800 মতো কিন্তু একটি পাম্প খরচ করে। আপনি দৈনিক যদি পাম্প চালান সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল কিন্তু ভালো আসবে। আপনার বাসায় যদি আয়রন চলে রীতিমতো তাহলে এবং এসি থাকে তাহলে বিদ্যুৎ বিল বেশ চলে আসবে। বাসা বাড়িতে বিদ্যুতের ভোল্টেজ সাধারণত 220 ভোল্ট থাকে। বৈদ্যুতিক এনার্জি বের করার সূত্র কিন্তু আমরা এখানে শিখে নিই, অর্থাৎ পাওয়ার গুণন টি ভাগ 1000, আর টাইম মানে পাওয়ার গুণন টাইম ভাগ 1000। তো এইভাবে মূলত আমরা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এইভাবে ওয়াট জেনে ব্যবহার করতে পারি। একটি বাসায় 30 ওয়াটের 5টি লাইট যদি দৈনিক 8 ঘন্টা এবং 65 ওয়াটের 3টি ফ্যান যদি পাখা যদি 12 ঘন্টা চলে এবং 50 ওয়াটের একটি টেলিভিশন দৈনিক 10 ঘন্টা চলে, পানির পাম্প
1 ঘোড়া বা 1.5 ঘোড়ার মতো, সেটি যদি দৈনিক 3 ঘন্টা চলে, তো লাইন ভোল্টেজ 220 হয়, তাহলে ওই বাসার বিদ্যুৎ বিল ঠিক কত আসে সেটিও কিন্তু আমরা একটু বের করে নিতে পারি। তো চলুন আমরা দেখি যে ওই বাসার বিদ্যুৎ বিল ঠিক কিরকম আসবে। তো প্রথমেই বলে নেই, সব খরচ হিসাব করলে বিদ্যুৎ বিল আসবে 725 টাকা। তারপরেও আপনি যদি 30 ওয়াট লাইটের জন্য খরচ বের করেন, অন্যদিকে দেখা যাবে যে এই ফ্যান এগুলো আলাদা আলাদা খরচ বের করেন, তাহলে দেখা যাবে খরচগুলো এরকম ভাবে আসবে যে 1 ইউনিটের দাম যদি আপনি 4 টাকা 85 পয়সা করে ধরেন, সেখানে কিন্তু আমরা জানি যে 75 ইউনিট পর্যন্ত 363 টাকা 75 পয়সা ধরা হয়, মানে 363.75 টাকা আসবে যদি 8 টাকা 30 4 টাকা 85 পয়সা করে 75 ইউনিটের দাম ধরেন। তাহলে এইভাবে ভাগ ভাগ করে বের করতে হবে। অবশিষ্ট যে 54 ইউনিট থাকে সেটি যদি 6 টাকা 63 পয়সা করে ধরেন, তাহলে 361 টাকা আসবে। এই মিলিয়ে দুটি যোগ করে 725 টাকার মতো বিল আসবে। তার বিল কিন্তু 1000 টাকার নিচে থাকবে। তো এইভাবে আপনি বিদ্যুৎ বিল চাইলে বের করে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে চাইলে সূত্রগুলো দেখে নিতে পারবেন এবং ম্যানুয়ালগুলো সংগ্রহ করতে পারবেন। এভাবে বিদ্যুৎ বিল সঠিকভাবে ক্যালকুলেশন করে ভুল ধরে আপনি কিন্তু বিদ্যুৎ অফিসের মাধ্যমে গিয়ে সে বিল কমিয়ে আনতে পারেন এবং সঠিক বিদ্যুৎ বিল দিতে পারেন। তাই বিদ্যুৎ বিলের ব্যাপারে অবশ্যই আপনি সতর্ক থাকুন। বিদ্যুৎ বিলের হিসাবে যেন ভুল ত্রুটি না থাকে সে বিষয়ে আপনি সচেতন থাকুন।